হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আবার একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখতেই পাচ্ছ রাতের অন্ধকার থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। আসলে আমরা যাচ্ছি সিমলা। রাত্রে দিল্লি থেকে অনেক বাস ছাড়ে, এই যে সামনে তোমরা যেমন একটা বাস দেখলে, এগুলো সমস্ত এরকম ট্রাভেল জন্য কাজে লাগে। সিমলা যাওয়ার জন্য আমরা বাস বুক করেছি। এই যে আমাদের স্লিপার বাস, শোয়া যাবে না কিন্তু হ্যাঁ প্রচণ্ডভাবে রিক্লাইন করা যাবে সিটটা, এবং অনেকটা পর্যন্ত হেলান দেওয়া যায়। তো রাতে মোটামুটি খুব একটা অসুবিধা হয়নি, তবে হ্যাঁ বাচ্চা না থাকলে হয়তো একটু সুবিধা হতো। একে অনেকক্ষণ পর বাসের অপেক্ষা করে যখন বাসে উঠলাম, তারপরে যাই হোক ঘুমালো। ভোর হতে না হতেই দেখলাম চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে। আঁকা বাঁকা পথ দিয়ে আমরা পাহাড়ের দিকে উঠে গেছি। আমি ভাবলাম হয়তো সিমলা পৌঁছে গেছি, কিন্তু না, অনেকটা টাইম লাগলো পৌঁছাতে। তারপরেও পাহাড়ে ওঠার পরেও মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ আমরা পৌঁছালাম। কিন্তু পৌঁছে যে আমরা ডাইরেক্ট হোটেলে গেলাম সেটা হলো না, কারণ পাহাড়ে একটা লিমিট পর্যন্ত বাস চলে। একটা জায়গায় গিয়ে বাস থেমে গেল, তারপরে ট্যাক্সি অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকে আমাদেরকে ট্যাক্সি বুক করতে হলো। সেখান থেকে আমাদের 300 টাকা করে ট্যাক্সি ভাড়া নিল। তারপরে আমরা গিয়ে উঠলাম হোটেলে। এটা হোটেলের রিসেপশন। হোটেল রিসেপশন থেকে বাইরের সিনটা খুব সুন্দর লাগছিল। এটা আমাদের হোটেলের রুম, মোটামুটি ছোটোর মধ্যে হলেও যথেষ্ট ভালো। স্পেস ভালো আছে, টিভি ফার্নিচারও আছে, বাথরুমটাও বেশ সুন্দর, আর গিজার তো অবশ্যই থাকবে, শীতের দেশ বলে কথা। এই রুমটা আমাদের পার নাইট ভাড়া নিয়েছিল 2500 টাকা করে। তো এর থেকে সস্তা রুম হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু এখন যেহেতু পিক সিজন, সেই জন্য এই সময় এর থেকে সস্তায় আর রুম পাওয়া মুশকিল আছে। আজকে আবার সকাল সকাল বেরিয়ে গেলাম। আজকে বাইরে কোথাও যাওয়ার নেই, আজকে শুধু আছে আমাদের মার্কেট ঘোরার। সেই জন্য আজকে মার্কেট ঘুরতে বেরিয়ে পড়েছি। খুব বেশি সকাল না, 11টা নাগাদ। প্রথমেই আমরা গেলাম কালীবাড়ি। সিমলা কালীবাড়ি খুবই প্রসিদ্ধ কালীবাড়ি। গিয়ে ভাবলাম হয়তো এখানে কালীবাড়ি নাম হয়েছে, কিন্তু এখানকার লোকেদেরই নির্মাণ করা। তারপর দেখলাম যে বাংলাতে লেখা আছে, মানে বাঙালিদের দ্বারাই তৈরি। অবশ্য চারিদিকে ঘুরতে গিয়ে বেরিয়ে দেখলাম প্রচুর পরিমাণে বাঙালি, চারিদিকে বাংলা কথা শুনতে পাচ্ছিলাম। যাই হোক, এটা সিমলার মল রোড। মল রোডে আমরা চলে এলাম। মল রোডে এসে দেখলাম যে চারিদিকে সিনারি তো আছেই, প্লাস একটা জিনিস হচ্ছে এখানে প্রচুর বড় একটা জায়গা, যেখানে তুমি শুধু হেঁটে ঘুরে বেড়াতে পারো, কোনো রকম যানবাহন অ্যালাউ নয়। এটা হচ্ছে ঝাঁসি রানী পার্ক। এখানে বাচ্চাদের স্কুলের ছুটির পর খেলা করছে বাচ্চারা। আর এখানে কিছু একটা উৎসব চলছিল, উৎসবটার নাম ছিল সাঁঝা উৎসব। এখানে ঘোড়ায় চড়ার ব্যবস্থাও ছিল, তবে রাস্তা কিন্তু নোংরা হতে পারবে না। ঘোড়া অনেক একসঙ্গে বাঁধা ছিল। এই যে সুন্দর একটা চার্চ, সিমলার একটা প্রসিদ্ধ চার্চ। এটা হচ্ছে হাওয়া মহল, যেখান থেকে উঠে আমরা গোটা মল রোডটাকে দেখা যাচ্ছে। আর ভাবলাম হাওয়া মহলে খানিকক্ষণ বসবো, তো এত ভিড়, বসার আর জায়গা পেলাম না। যাই হোক 5-7 মিনিট দাঁড়িয়ে তারপর গানের আওয়াজে নিচে গেলাম। সাঁঝা উৎসবে খুব সুন্দর জিনিস ছিল, দেশীয় প্রোডাক্ট ছিল। সমস্ত দেখে নাচে খানিকক্ষণ আনন্দ উপভোগ করে আমরা মল রোড থেকে নিচের লাইনে চলে এলাম। কয়েকটা সিঁড়িধাপ নেমে এটাও মল রোডের মধ্যেই পড়ছে। এখানে সমস্ত প্রসিদ্ধ ব্র্যান্ডগুলোর দোকান, প্রচুর দোকানপাট দেখলাম। তারপরে খানিকক্ষণ ওখানে বসার জায়গাও আছে। সবথেকে বেস্ট জিনিস হচ্ছে মল রোডে মাঝে মধ্যেই বসার জায়গা আছে, সেটা বেশ ভালো লাগলো। তারপরে যথারীতি খাওয়ার জন্য আমরা গেলাম লাঞ্চ করতে একটা দোকানে, যেখানে হিমাচলি খানা মোটামুটি পাওয়া যাবে। তো ব্যাটার আমার খিদে পেয়ে গেছিলো। জীবনে কোনো দিন নিজে খায় না, রুটি খেলেও শুকনো খায়, তরকারি দিয়ে কোনো দিন খায় না। এখানে কি হলো কে জানে, নিজেই রুটি ছিঁড়ে তরকারি দিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম মল রোডে ঘুরতে। এখানে অনেক দোকানের সঙ্গে সঙ্গে কিছু সরকারি আবাসও ছিল, যেমন মিউনিসিপ্যালিটি। তো তারপরে আমরা হঠাৎ দেখতে পেলাম একটা এক্সিবিশন, আর্ট এক্সিবিশন। সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই যাওয়া হলো না। তবে মানে ক্যামেরা রেকর্ডিং করা হলো না, আমি গেছিলাম দেখতে। এখানে সবাই দাঁড়িয়ে এনার সঙ্গে ছবি তুলছে, বেশ সুন্দর। তারপরে আমরা বাজার ঘুরতে বেরোলাম, যেখানে দুটো বাজার নাম শুনলাম। একটা হচ্ছে লোয়ার বাজার, একটা হচ্ছে লাক্কার বাজার। এটা হচ্ছে লাক্কার বাজার, যেখানে প্রচুর পরিমাণে কাঠের জিনিস, দেখে শেষ করা যাবে না। এত সুন্দর সুন্দর কাঠের জিনিস, আর মনে হচ্ছে সবই বাড়িতে নিয়ে যায়। যদিও তারপর মনে হচ্ছে এটা কি কাজে লাগবে আদৌ, শুধু সাজিয়ে রাখাই হবে। তো লাক্কার বাজার ঘুরে আমরা তারপর গেলাম লোয়ার বাজারে। সেখানে শুধুমাত্র কাপড়ের দোকান। বাবা রে, কাপড়, যত সোয়েটার, চাদর, জ্যাকেট, কাপড় ভর্তি। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলাম। রাত্রেবেলায় পাহাড় দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আমরা এখানে রাত্রেবেলায় ঘুরতে ঘুরতে পেলাম একটা মিলিটারি ক্যাম্প, যেখানে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, এবং সেখানে এই ভিডিওটা চলছিল বড় স্ক্রিনে।
বেশ 5-10 মিনিট ধরে দাঁড়িয়ে দেখলাম, বেশ সুন্দর দেশাত্মবোধক একটা ফিল এলো। পরের দিন আবার আমরা বেরিয়ে গেছি সকাল সকাল 9টার মধ্যে, খাওয়া দাওয়া করে চান টান সেরে বেড়াতে। আজকে যাচ্ছি কুফরি। হোটেল থেকে বেরিয়ে একটা রাস্তা পেরিয়ে তারপরে গাড়ি। হোটেলটা আমাদের মল রোডে খুব কাছে, তো সেখানে গাড়ি অ্যালাউ নয়, তাই অনেকটা হাঁটতে হলো আমাদেরকে। আর তারপরে আমরা পৌঁছে গেলাম কুফরি। কুফরি যাওয়ার জন্য অবশ্য আমাদেরকে আলাদা করে গাড়ি ভাড়া করতে হলো, সেটা আমাদের 1,500 টাকার মতো গাড়ি ভাড়া পড়লো। কুফরিতে গিয়ে এসে নামিয়ে দিয়েছে, তারপর দেখছি চারিদিকে এত পোস্টার দেওয়া আছে হর্স রাইডিং, তারপরে গাড়িতে করে যাওয়ার, মানে আরও একটা জায়গায় যেতে হবে, তার জন্য আবার টাকা দিতে হবে। আচ্ছা বাবা, আবার যাই হোক, কিছু করার নেই, বেড়াতে এসে হিসাব করলে তো খুব মুশকিল, কিন্তু যাই হোক মন মানে না। গেলাম আমরা, একবার ভাবলাম হর্সে যাবো, তারপর দেখলাম যে না, হর্সে আমি যদি বা চেপে যাব, আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, তো ঠিক আছে তাহলে আমরা গাড়িতে করে যাই। গাড়িতে করে আবার 1,500 টাকা ভাড়া দিয়ে আমরা গাড়িতে চাপলাম, আর গিয়ে আমরা কুফরি যেখানে হিল পয়েন্ট আছে সেখানে গিয়ে পৌঁছালাম। সেখানে বেশ সুন্দর রিয়াকগুলো দাঁড়িয়েছিল, তাদের সঙ্গে সবাই ছবি তুলছিল, আর প্রচুর দোকানপাট খুলছিল, তখনও পর্যন্ত সব দোকানপাট খোলেনি। আর একটু উপরে ছিল একটা হনুমানজির মন্দির, প্রণাম করে আমরা এগোলাম। তার বেরিয়ে দেখলাম সবাই ছবি তুলছে, একটা ভালো একটা ছবি তোলার জায়গা, এটা হায়েস্ট জায়গা বলছে। টেলিস্কোপ পয়েন্ট বলে যে জায়গাটা এখানে ছিল, সেখানে ভাবলাম যে টেলিস্কোপে করে দেখবো, তারপর দেখছি বলছে 300 টাকা লাগবে এক একজনের, এবং দেখার জন্য দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না। যারা ফিরে আসছে তারা বলছে কোনো পয়েন্টই দেখা যাচ্ছে না, ফালতু টাকা দেয় কোনো লাভ নেই। ঠিক আছে, তাই আর গেলাম না। তারপর আমরা গেলাম অ্যাপেল গার্ডেন দেখতে। অ্যাপেল গার্ডেন তো একটা আপেলও নাই, পুরো শুকিয়ে গেছে, মানে এই সময়টা মনে থাকে না, সেই জন্য এটা অ্যাপেল গার্ডেন। তারপরে আমরা গেলাম জিপ লাইন, যেখানে ছিল আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপ। এখন আপেল গাছে এরপরে এনজয় করা হলো জিপ লাইনিং, আর ছেলে এনজয় করলো জিপ রাইডিং। কোথায় চলে গেল বাবা? এখানে এই ধরে নিয়েছে, ব্যাস। কুফরির যে জিপটা বুক করা হয়েছিল আলাদা করে, সেখানে এরকম বাম্পি রাস্তা ছিল, ভীষণ বাজে, একদম যাতা রাস্তা। সেখানে খুব ভালোভাবে এনজয় করলো ঝিকিঝিকি করতে করতে। পার্ক দেখো কত সুন্দর পার্ক, একটা দোলনা আর দুটো স্লাইডিং, ব্যাস হয়ে গেল পার্ক। তারপরে আমরা গেলাম ন্যাচারাল পার্ক। এটা ন্যাচারাল পার্কের পেছন দিকের গেট, যেখানে আমাদেরকে নামিয়ে দিল গাড়িতে করে। সেখানে ঢুকে আমরা অনেকটা বড় জায়গা ঘুরলাম, আর বাঘ, ভাল্লুক, হরিণ অনেক কিছু দেখলাম, আর যথেষ্ট ভালোভাবে এনজয় করলাম। তবে হ্যাঁ, ঘুরতে ঘুরতে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম। পাখিও ছিল অনেক রকমের। এই দেখো, ওই দেখো কি করছে গো, দেখো ভাল্লুকটা হাঁটছে, হেঁটে 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 চলে যাচ্ছে, দেখছো? দুরকম ভাল্লুক ছিল, কালো ভাল্লুক আর ধূসর ভাল্লুক। ধূসর ভাল্লুকটা দেখা হলো, এই যে আমাদের কালো ভাল্লুক। আর হরিণগুলোকে তখনই খেতে দিয়েছিল, তো বেশ ভালোই লাগছিল দেখতে একদম কাছ থেকে। সাম্বার সব খেতে ব্যস্ত। এটা সামনের গেট। এরপরে আমরা বেরিয়ে গেলাম আবার সিমলার পথে। তো পথে আরেকটা জিনিস দেখা ছিল, সেটা ছিল গ্রিন ভ্যালি। আমরা যেটা দেখলাম, প্রচুর পরিমাণে সবুজ, এই যে দেখতেই পাচ্ছ। এখানে বাকি পাহাড়ে যেমন ঘরবাড়ি আছে, এই পাহাড়টায় ঘরবাড়ি কিছু নাই, জঙ্গল, এটা রিজার্ভ এরিয়া, এখানে সবাই ছবি তোলে দাঁড়িয়ে। আর তারপরে আমরা গেলাম ঝাঁকু টেম্পল। তো সত্যি ক্লান্ত হয়ে গেছিলাম পার্ক ঘুরে ঘুরে, তাই এক্সেলেটার করে আমরা গেলাম। এক্সেলেটার ব্যবস্থা ছিল, সেটা দেখে অবাক হয়ে গেলাম, খুব ভালো লাগলো। 20 টাকা করে পার পার্সন নিয়েছিল। আর এই যে আমাদের বাইরে যেই হনুমান মূর্তিটা স্থাপন করা আছে, এটা আমরা বাইরে থেকে দেখতে পারি, অনেক দূর থেকে, গোটা সিমলা থেকে এই মূর্তিটা দেখা যায়। ঝাঁকু টেম্পলের ভেতরে মন্দিরে গেলাম, পুজো করলাম। বাইরে ছিল একটা পার্ক, সেখানে বাচ্চা অনেকক্ষণ খেলা করলো, এনজয় করলো। তবে খুব বেশিক্ষণ থাকা গেল না, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তার সঙ্গে ছিল বাঁদরের উৎপাত। যাই হোক, সেখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে গাড়ি পৌঁছে দিল হোটেলের যেখান থেকে শুরু হয়েছিল সেখানে। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আমরা হোটেল পৌঁছালাম। সেদিনকার মতো শেষ। পরের দিন আমরা আবার হাঁটা শুরু করেছি এবং আমরা পৌঁছে গেছি স্টেশন। হ্যাঁ, আমরা টয় ট্রেনে করে আমরা যাচ্ছি সিমলা থেকে কালকা।
তারপরে কালকা থেকে আবার ট্রেন ধরে আমরা দিল্লি আসবো। যেহেতু টয় ট্রেনটা একটা বিশেষত্ব এখানকার, তো টয় ট্রেন আমি কোনোদিন চাপিও নি, তাই ভাবলাম এটাই ভালো হবে, যাওয়ার সময় বাসে আসার সময় টয় ট্রেনে। তো এত দুল ছিল ট্রেনটায়, যখন চাপলাম মনে হচ্ছে নৌকার উপর বসে আছে, এদিক ওদিক এদিক ওদিক পুরো নড়ছে, পুরো দুল ছিল। আসলে ছোট্ট ট্রেন তো সেই জন্য মনে হয়। সেই নৌকাতে বসলে যেমন দোলে দুদিকে ট্রেন আসছে, দেখতেই রকম বাইরে থেকে। আমাদের জার্নি শুরু হতেই একটার পর একটা টানেল এসেই যাচ্ছিলো। আর আমি বসেছিলাম সিটের ঠিক এমন দিকে যেখানে পুরো পাহাড়ের গায়ে গায়ে ট্রেনটা যাচ্ছিল। বেশ গাছের ছায়াটা পড়ছিল, খুব সুন্দর লাগছে। যদিও দূরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এটাও আমার খুব ভালো লাগছে, পাহাড়ি গাছ। আর এটা হলো তারপরে প্রথম স্টপেজ সিমলা থেকে বেরিয়ে সিমরুলি। তো এরপরে একটার পর একটা স্টেশন এসেই যাচ্ছে। আর তারপরে একটা সময় এলো যখন আমি বাইরের দিকের পাহাড়গুলোও দেখতে পাচ্ছিলাম, উল্টো দিকে অনেক দূর পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো। এরপরে এলো সেই দৃশ্য যেটা আমরা অনেক সিনেমাতে দেখে এসেছি পুরোনো দিনের, এই যে এঁকে বেঁকে টয় ট্রেনের যাওয়া। সবাই এত ছবি তুলছিল, যারা যারা প্রথম থেকেই মানে জানলা দিয়ে বেরিয়ে দরজা দিয়ে বেরিয়ে ছবি তুলছিল। এই চেয়ারের নতুনত্বটা খুব ভালো লাগলো, একদম এই দিক আর ওদিক হয়ে যাবে, ইচ্ছা করলে মানুষ পুরো উল্টো দিকে মুখ করেও বসতে পারে। তারপরে আমরা এখান থেকে নেমে গেলাম কালকাতে, এবং কালকা স্টেশনে আমরা ওয়েটিং রুমে বেশ খানিক্ষণ ওয়েট করলাম। তারপরে আবার শতাব্দী ধরলাম, এবং শতাব্দী ধরে সোজা দিল্লিতে নামতে রাত হয়ে গেল, এবং তারপরে বাড়ি। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার।